श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरण्यं भीत्तात्युहं पुनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिका मयि कदा मां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
भजे भजैकमण्डनं समस्तपापखण्डनं सभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं भजे भजैकरञ्जनं समस्तपापखण्डनं सभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं। गौड़ीय गोस्वामीपति श्री शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, আমি ও আমার এই দুই পদ উত্তম পুরুষের কথা। উত্তম পুরুষের সঙ্গে পুরুষোত্তম ভগবানের সম্বন্ধ আছে। তিনি হলেন অদ্বয় জ্ঞানতত্ত্ব। এই অদ্বয় জ্ঞানতত্ত্বের মধ্যে যদি নিজেকে সংশ্লিষ্ট করা না যায়, তাহলে প্রীতি বলে কোনো বিষয়ই প্রকাশিত হবে না, কোনো দিন হবে না। গৌড়ীয় গোস্বামীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন, আমি এবং আমার এই দুই শব্দ, এগুলো উত্তম পুরুষের কথা ব্যাকরণ অনুযায়ী। উত্তম পুরুষের সঙ্গেই পুরুষোত্তম ভগবানের ওতপ্রোত সম্বন্ধ নিত্যকালের। আর এই উত্তম পুরুষই হলেন অদ্বয় জ্ঞান তত্ত্ব। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের মধ্যে নিজেকে সংশ্লিষ্ট করতে না পারলে তাহলে কোনোদিন প্রীতি বলে কোনো কিছুই প্রকাশিত হবে না। প্রত্যেকটা জীব যদি নিজ নিজ স্বতন্ত্রতা বজায় রাখেন, নিজ নিজ লাভ পূজা প্রতিষ্ঠা, প্রত্যেকেই যদি খণ্ড বস্তুর ধ্যানেতে ব্যস্ত থাকেন, পূর্ণ বস্তুর সন্ধান যদি কেউ না রাখেন, তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই। এই অদ্বয় জ্ঞান তত্ত্বের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের সেবার মধ্যে এমনই এক চমৎকার আশ্চর্য এক ক্ষমতা আছে, যেখানে আমি আমার নিজের কর্তব্য পরায়ণতা, আমার নিজের সততা, আমার নিজের নিয়মানুবর্তিতা, সমস্ত কিছু ভদ্রতা, সেগুলো সমস্ত কিছু যখন আমি জলাঞ্জলি দিয়ে এই ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ ভগবানের সেবায় সেবায় যদি আমি ঝাঁপিয়ে পড়ি, তাতে যদি আমার বাহ্য দৃষ্টিতে কিছু বিভিন্ন ধরনের আমার সমালোচনা হয়ে পড়ে, আমার অনেক দোষ দর্শন হয়ে যায় বাহ্য দৃষ্টিতে, সমাজের লোক যদি সমালোচনা আরম্ভ করে, এটা তিনি কি করলেন, এটা কি ভালো করলেন? তথাপি সেই সব সমালোচনাগুলোকে আমি হাসি মুখে বরণ করে নন্দনন্দন শ্রীকৃষ্ণের ভগবানের শ্রীকৃষ্ণের সেবায় ঝাঁপিয়ে পড়ব। তাতে যা খুশি হয়ে যাক, আমার কিছু দরকার নেই ভাববার। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সেবার মধ্যে এক অপূর্ব চমৎকার এক আশ্চর্য ক্ষমতা আছে, যেখানে যত রকম আমার সততা, আমার যত রকমের পবিত্রতা, যে সমস্ত কিছু যত গুণ আমি মনে করি খুব ভালো, সেই সমস্ত গুণগুলো, নৈতিক চরিত্র, যেগুলো এতদিন ধরে আমি বহুত মূল্য দিয়ে এসেছি, কারণ সমাজের লোক এগুলো দেখতে চান, আমিও সেগুলোর প্রদর্শনী খুলে থাকি। এইভাবে আমার যত কিছু কর্তব্য পরায়ণতা আছে, সমস্ত কিছু আমার যত কিছু দায়িত্ববোধ মনে করেছিলাম এতদিন, খণ্ড খণ্ড দায়িত্ববোধ, যখন আমি নন্দনন্দন সেবার ভগবান নন্দনন্দন সেবায় আমি যদি ঝাঁপিয়ে পড়ি, এইসব কর্তব্য কর্ম আদি অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়ে, তাতে সমাজের লোক বাহ্য দৃষ্টিতে আমার অনেক দোষ দর্শন করতে পারেন, কিন্তু সেই সব সমালোচনার সম্মুখীন হয়েও আমি
এই ভগবান নন্দনন্দন আমার প্রাণনাথের সেবায় আমি আত্মনিবেদন করব। আমি ভূত ভবিষ্যতের চিন্তা করব না। আমি কাপুরুষের মতো ভবিষ্যৎ কি হবে এইসব চিন্তা করব না। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুকে কেউ যদি জিজ্ঞাসা করতেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু বলতেন, ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ কাকে বলে? আর বর্তমানই বা কাকে বলে? আর অতীত বা কি? এগুলো কি? এগুলো তত্ত্ব কি? এগুলো গভীর রহস্যটা কি, যেটা নিয়ে আমি জড়িয়ে রয়েছি? কিছুতে আমি ছাড়তে চাইছি না। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এখন আমি ভগবানের ইচ্ছায় সন্ন্যাস নিই। তিনি ভগবান, তিনি বলছেন আমি ভগবানের ইচ্ছা সন্ন্যাস নিয়েছি। এখন আমি শ্যামরূপ অগাধ সাগরে, অনন্ত রসময় সাগরে আমি ঝাঁপ দিয়েছি ভগবান কৃষ্ণের। এখন আমি ভবিষ্যৎ বর্তমান কিছু চিন্তা করতে পারবো না। এখন আমাকে এই সমুদ্রের ঢেউ যেখানে বয়ে বয়ে আমাকে নিয়ে যায় সেখানেই আমি যাব। আমিও অন্য কিছু চিন্তা আমি করব না, যেহেতু আমি তার অপূর্ব আকর্ষণে আকর্ষিত হয়ে সেই শ্যামরূপ সাগরে আমি ঝাঁপ দিয়েছি। এখন আমি কাপুরুষের মতো ভবিষ্যৎ আমার কী হবে, বর্তমানে আমি কী করব, এইসব আর চিন্তা করব না। আমাকে এই সমুদ্রের ঢেউ যেখানে আমাকে বইয়ে নিয়ে যায় আমি সেখানেই চলে যাব। আমি এর মধ্যে কোনো চিন্তা করব না। আর এটা সত্যিই তিনি তাই করেছিলেন। সমুদ্রে ঝাঁপ দিলেন, শ্যামরূপ সাগর, সমুদ্রে ঝাঁপ দিলেন। তিনি দেখতে পাচ্ছেন কৃষ্ণ যমুনায় লীলা করছেন, ঝাঁপ দিলেন, আর জ্ঞান নাই। সেই দেহ মৃতদেহর মতো ভাসতে ভাসতে সেই কোণারকের দিয়ে আস্তে 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 নিয়ে যাচ্ছে প্রভুকে, কোণারকের দিকে নিয়ে যাচ্ছে প্রভুকে। কোনো হোশ নেই। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বারবার এগুলো বলতেও খুব খারাপ লাগে। ভগবানকে আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক এসব শুনতে চাই না। আমরা এইসব কথা শুনতে চাই না, তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে দূরত্বটা বেড়ে যাবে, আমরা সম্বন্ধ স্থাপন করতে পারবো না। অত্যন্ত নিজের জন, আপনজন বলে তাকে আলিঙ্গন করব, তাকে ভালোবাসবো। গুরু বৈষ্ণবের কাছ থেকে আমরা শিখেছি কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। ভগবান একটা কাল্পনিক চরিত্র, তাকে ভালোবাসে কি হবে, প্র্যাকটিক্যালিটি নেই না এর মধ্যে। এইটা হচ্ছে বর্তমান সমাজের, বর্তমান ভজনের এইটা হচ্ছে বৈশিষ্ট্য। তারা সবসময় সরজমিনে মেতে নিতে চান, কতটা লাভ হলো, কতটা লোকসান হলো, কী দিলাম, আমি এইগুলো করেছি না, এই সেবাগুলো, তারা বলছো সেবা করিনি, সত্যিই তো তাই, এগুলো করেছি না আমি। এগুলো ঢাক পেটাতে হবে না, ভালো করে কালী পুজোর ঢাক পেটিয়ে চারিদিকে যেন লোকে জানতে পারে, এইগুলো সেবা আমাদের। কিন্তু যিনি সেবক তিনি সেবার কথা বলতে চান না, লজ্জা পান। সেবার কথা বললে বললাম আমি কি সেবা করতে, আমি তো কিছু করতে পারলাম না, সারা জীবন তো আমার বৃথা গেল। গুরুপাদ পদ্মে দেখেছি 100 বছরে যখন তার উৎসব হচ্ছে, সমস্ত জায়গা থেকে দেশ দেশান্তর থেকে লোক এসছেন, তাকে বৃদ্ধ বয়সে নিয়ে যাওয়া হয়েছে আসনে ওপরে। সেখানে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে, বসা থেকে আরম্ভ করে, তিনি মাথা এত নিচু করে রয়েছেন, তিনি লজ্জাতে মুখ তুলতে পারছেন না যে আমি একটা মানুষ, আমাকে এরা এত লোক কি পুজো করছে, কি কারণে। এইভাবে এগুলো সরজমিনে আমরা চাক্ষুষভাবে দেখেছি। লজ্জায় কিছু বলতে পারছেন না, কি বলবো, এরা কেন আমার পুজো করতে এসছে। এইভাবে লাভ পূজা প্রতিষ্ঠা কি জঘন্য বস্তু, এগুলো তার কাছ থেকে হাতেখড়ি হয়েছে। এগুলো জানতে পেরেছি যে এগুলোর বাবা কোনো মূল্য নাই। এগুলো তোমাকে কিছুদিনের জন্য খুব
একেবারে হাওয়াইবাজি, যেমন হাওয়াইবাজি ছাড়লে ভুঁ করে উঠেই যায়, ধুম করে পড়ে গেল। প্রপাত বলতেন এলো হাওয়াইবাজি, ধুম করে উঠে গেল, নাম হয়ে গেল, আর ধুম করে পড়ে গেল। বাস্তবিক সাধুগণ নিজের ভজনের উন্নতির কথা বাইরের জগতে জানান না, লজ্জা করে থাকেন, তারা পরিচয় দেন না, যেন ভিড় ভাড়াক্কা বাড়বে, উল্টো তারা চান না। শ্রীল বামন গোস্বামী মহাজন বলতেন প্রায়ই, আই লাইক টু ডাই আননোন আনসিন, আমাকে যেন কেউ জানতে না পারে, আমি যে কোনোভাবে এইভাবে দেহ রাখতে চাই, হইচই বলতে হবে। তার মানে তিনি আস্বাদন করেছিলেন, তার মানে তিনি আস্বাদন করেছিলেন, তাই জন্য এই কথাটা তিনি বলতে পারলেন, নালে এই কথা বলার ক্ষমতা তার হতো না। যারা বাস্তবিক সেবা করে ভগবানকে সন্তুষ্ট করেছেন, যার ফলে ভগবান তাদের কাছে বিকৃত হয়ে গেছেন, এরকম সাধুগুরু বৈষ্ণবের চরণেই আমি আমার আত্মনিবেদন করেছিলাম। আমি যেখানে সেখানে করি নাই। যিনি আমাকে 100 থেকে 100 ভাগ মঙ্গল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, বলেছেন তুমি যদি মানতে পারো তাহলে দেখতে পারবে পরে, এখন কিছু বুঝতে পারবে না। প্রথমেই কোনো কিছু তর্ক বিতর্ক জুড়তে নাই, তর্ক বিতর্ক ছাড়াই কোনো সময়েতে আমাদের প্রারম্ভে গুরু বৈষ্ণবের কথা মেনে নিতে হয়। আমরা প্রমাণ যদি তখনই চাই, তাহলে প্রমাণ দিলেও আমি বুঝবো না কিছু। এই জন্য কিছু জিনিস আছে যেটা ভজনের প্রারম্ভ থেকেই যারা এঁচড়ে পাকা হয়ে যান, প্রথম থেকেই একবারে বাজিয়ে নেবেন, এটা তাদের হচ্ছে নেশা, হিরোইনের নেশা। তারা জানতে পারেন না আমার যে অবস্থাটা এত পতিত, এই অবস্থা থেকে তিনি বললেও আমি বুঝবো না কিছু, এটা লাভ হবে না কিছু। কিন্তু এইটি স্বভাব, প্রথম থেকে আমি বাজিয়ে নেবো, ভালো করে বাজিয়ে আমি দেখে নেব। কিন্তু এমন ভজন রাজ্যের বিষয় হলো এমন গম্ভীর, যেখানে প্রথম থেকেই আমাকে সাবধানে থাকতে হয়, যেখানে আত্মনিবেদনের মধ্যে গোড়ায় গলদ রয়ে গেছে, সেখানে আর কোনো রকমভাবে উন্নতির কোনো সম্ভাবনা থাকে না। আত্মনিবেদন মানেই হলো তৃণাদবি শুনি হবেই হবে। আত্মনিবেদন হয়েছে, অতএব তৃণাদবি এখনও বাকি আছে, হবে না, ওটা একই কথা। ওই জন্য দুটো একই কথা, যার আত্মনিবেদন হয়েছে তার শরণাগতি, আত্মনিবেদন শরণাগতি, তার তৃণাদবি। যার তৃণাদবি হয়েছে তার নিশ্চয়ই তিনি শরণাগত, নালে হতে পারে না, এটা হয় না। এগুলো অঙ্কের মতো হিসাব, যেমন অ্যাস্ট্রোলজিতে ঘরগুলো গুণে বলে দেয়। এই জন্য আমাদের ভজন রাজ্য এমন সব বিচার আছে, অভিজ্ঞ সাধু খালি দেখবে, দেখে বলে দেবে এরকম অবস্থা, এরকম অবস্থা বলে দেবে, এর এখন এই অবস্থা। এগুলো ভগবানের গুরু বৈষ্ণবের কৃপাতে এগুলো স্বাভাবিকভাবেই এগুলো হয়। এগুলোর জন্য কোনো আলাদা স্বতন্ত্র কোনো প্রচেষ্টা করতে হয় না। এমন অনেক জিনিস আছে ভজন রাজ্যের, যেগুলো প্রথম থেকেই জানা যায় না। প্রথম থেকেই যিনি বলছেন এটা করে যাও, পরে তুমি বুঝবে, এটা করে যাও, এটা করতে করতে পরে তুমি অনুভব করতে পারবে। তা নাহলে তর্ক সার হবে, অনুভব করতে পারবে না, অনুভবে আসবে না। এমন অনেক জিনিস আছে, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম, যে ব্যক্তি আজকে আমাদের এই বাংলা থেকে ধীরে ধীরে বিভিন্ন কলেজে পড়েছেন, কোনো একটা ভালো কলেজে, সেই কলেজ থেকে কলকাতা ইউনিভার্সিটিতে গেছেন, কলকাতা ইউনিভার্সিটি থেকে, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সায়েন্স কলেজও পড়ে। রাজাবাজার সায়েন্স কলেজে আমি যেতাম, বালিগঞ্জ সায়েন্স কলেজ, যখন অ্যাকোমোডেশন কম হয়ে গেল, বালিগঞ্জ সায়েন্স কলেজে বিরাট সেখানে হলো। বালিগঞ্জে যে চারমাথার মোড়, যেখানে বিল্লা গণেশের মন্দির করেছিলেন, যাই হোক পয়সা খরচা করে, 40-50-60 বছর আগে হবে। ঠিক সেই রকমভাবে বলছেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা গম্ভীর গুরুত্ব লুকিয়ে রয়েছে। যে ব্যক্তি ওই রিসার্চ করে
এখন তাকে সরকার থেকে পাঠানো হয়েছে ইংল্যান্ডে, সেখান থেকে পাস করে চলে এলেন। ওই ব্যক্তিকে বলুন যে আপনি পড়াশোনা যখন শিখেছিলেন, শুরু করেছিলেন কত বয়সে? বলে আমার 4.5 থেকে 5 বছর বয়সে আমার বাবা আমাকে হাতি করে দিয়েছিল অহা করে। তাহলে ওই যে এখন এত বড় ডিগ্রি করলো, তার বলারও ক্ষমতা নেই যে অ আ ক খ এবিসিডিকে আমি লাথি মেরে ফেলে দেবো। কেন তা যদি না শিখতো, অ আ ক খ যদি না শিখতো, আর যদি এবিসিডি না শিখতো, তাহলে তার হায়ার এডুকেশনের কোনো প্রশ্নই আসে না। যত হায়ার এডুকেশন সব বিদ্যাসাগরের ওইখান থেকে আমরা পেয়েছি, আস্তে আস্তে শিখেছি। এখন তাকে আমরা ভক্ত হিসেবে মানি না, তুই তো ভক্ত নয়, কিন্তু পড়তে তো বইছে, আয়ামটি খাবো ফেরে, এইভাবে তো করতে হয়েছে। কিন্তু সেগুলো যার থেকেই যা আমরা পেয়েছি, প্রত্যেকটা বিষয়ে আমরা কৃতজ্ঞ থাকব। যেখান থেকে আমরা যতটুকু লাভ করেছি, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ হয়ে এ করেছে বলেই তো আজকে আমি পেরেছি। এটা আগেও আলোচনা হয়েছে। একজনের ভোগ আনন্দ যে উপভোগ, এর পেছনে তাকালে পরে দেখা যাবে কত লোকের রক্ত জড়িত, কত লোকের রক্ত ওর মধ্যে জড়িত। ও যে আজকে আনন্দ করছে, ফুর্তি করছে, ওর ব্যাকগ্রাউন্ড দেখলে বোঝা যাবে যে এর পেছনে কত লোকের রক্ত গেছে, গেছে কি না। মা যে রান্না করে করে দিতেন, হুকুম চালাতাম আমরা, তো তিনি তো রক্ত জল করে করেছেন খাইয়ে। প্রত্যেকটা বিষয়ে স্কুলের মাস্টার থেকে আরম্ভ করে যত হোক, প্রত্যেকের কাছে আমরা কিন্তু কৃতজ্ঞ। কারণ উনি আজকে যদি দেখা হয়, আজকে এই অবস্থায় যদি দেখা হয়, তবুও তাকে প্রণাম করতে যাব, এটা আমাদের শিক্ষা। হ্যাঁ, যাই হোক শিখিয়েছিলেন তিনি, আজকে তো না শেখালে হতো না। এই কৃতজ্ঞতা হলো বৈষ্ণব জগতের সবচেয়ে মূল বস্তু, যেটা কেউই কোনো গ্রাহ্য করেন না। এই কৃতজ্ঞতা হলো ভজন রাজ্যের সবচেয়ে মূল চাবিকাঠি, যেটা গুরুপাদ পদ্মে দিয়ে প্রভুপাদেকে পরমপূজ্য কেশব গোস্বামী বিনোদবাবু বলতেন, আমি কখনোই প্রভুপাদের কাছে দণ্ডবোধ করতাম না। আমি বাইরে গিয়ে দণ্ডবোধ কেন করলেই উনি বলে দেবেন, এমন একটা কিছু দণ্ডবোধ করে দেবেন। আমার গুরুমা তাই করতেন আমাদের। এদের দৈন্যটা কি পর্যায়ে আছে সেটা আমি এখান থেকে বসে মেপে নিতে পারবো না। যে যত পরিমাণে ভজন রাজ্যের গভীরে প্রবেশ করেছেন, যে যত পরিমাণে সেবার আনন্দ পেয়েছেন, তিনি তত পরিমাণে দৈন্য লাভ করেছেন। এটা সনাতন গোস্বামী বা স্বীকার করেছেন বৃহৎ ভাগবত। যার যত পরিমাণে ভক্তি হয়েছে, তত পরিমাণেই সে নিচু হয়ে গেছেন লজ্জায়। আমার তো কিছু হলো না, আমি তো কিছু করতে পারিনি। সে রূপ সনাতন থেকে আরম্ভ করে, জীব থেকে আরম্ভ করে, রঘুনাথ, গোপাল ভট্ট কেউ নয়, প্রত্যেকেই তাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রত্যেকেই তাই আমাদের শিখিয়েছেন যে আমাদের কিছুই নাই, কিছুই আমরা পারলাম না। এইভাবে তারা লজ্জা প্রকাশ করেছেন। ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণের আজকে গিরিরাজ মহারাজের কে তিনি তুলেছিলেন, এ প্রসঙ্গ না বললেই নয়, কিছু অকৃতজ্ঞতা দোষ স্পর্শ করবে। এই জন্য এইটা দিয়েই প্রথমে শুরু করাই উচিত বলে মনে করি। আজকে এই গিরিরাজ মহারাজের আতার গোবর্ধন পূজা, তার মানে তিনি গিরিরাজ মহারাজকে তুলে ধরেছিলেন, 7 দিন 7 রাত ধরেছিলেন তিনি। এর পেছনে অনেক কারণ থাকতে পারে, আমাদের যেটুকু আলোচনা করা অত্যন্ত দরকার সেটা করলেই ভালো, কারণ অন্য অন্য আলোচনা আছে। ভগবান শ্রীকৃষ্ণ ছোট বয়স, অত্যন্ত ছোট বয়স, কৃষ্ণ এবং বলরাম তারা পিতা মাতাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র তারা যে বিনম্র ভাব প্রদর্শন করেছিলেন, শ্রীরামচন্দ্র কিংবা নন্দনন্দন কৃষ্ণ যে বিনম্র ভাব প্রকাশ করেছিলেন, এটা জগতের কেউই পারবে না, ন ভূত ন ভবিষ্যতে। এগুলো আমরা সনাতন রূপের কাছে দেখতে পারি। ভগবানের মধ্যে তো সবই পূর্ণ মাত্রায়, পরিপূর্ণ মাত্রায় থাকে।
আমরা দেখি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম দেখছেন যে অত্যন্ত বড় বড় উদ্যম চলছে, নানা রকম পিঠে পানা ভাজা হচ্ছে, বিভিন্ন রকম উদ্যোগ, গাড়ি বৈলগাড়ি ঠিক করছে, তারা বাচ্চা সব জেনেও তিনি ভগবান হয়েও তিনি নন্দ, উপানন্দ, অধিনন্দ বা আমাদের নন্দ মহারাজের কাছে হাত জোর করে বলছেন, তা তো আমাদের কিছু প্রশ্ন আছে, যদি আপনি মনে করেন আমরা যোগ্য তাহলে বলবেন, উত্তর দেবেন, না বললে বলবেন। তার কথাটার ভাষা দেখুন, যদি আপনারা মনে করেন আমরা শুনবার যোগ্য তাহলে বলবেন, আর নাহলে বলবেন না। কি প্রশ্ন বাবা? বলে এই যে এত উদ্যম চলছে, এত যে সমস্ত দুধ ঘি মাখন আর যজ্ঞের আয়োজন, এগুলো কী জন্য, কী ব্যাপারে হচ্ছে, এটা প্রশ্ন করলেন। তখন নন্দ মহারাজ আদি বললেন, বাবা আমরা তো কৃষিজীবী, আমাদের তো চাষবাসের উপর নির্ভর করতে হয়, আর গোপালন, তো গোপালনে গোমাতা আবার ঘাস খাবে, তাই না? কাজে আমাদের যদি বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে আমাদের বিপদ, আমরা পুরো বছর আমরা বিপদে পড়ে যাব, আমাদের ঘাস পাবো না, গোমাতা খেতে পারবে না। যদি বৃষ্টি কম হয় তাহলে জব, ধান, চা যেগুলো আমরা করি, গম, এগুলো কোনোটাই হবে না। আবার গোমাতা যখন ফিরে আসে তাদেরও স্পেশাল ঘাস দেওয়া হতো, যেটা আমাদের দেওয়া হতো, তখনকার দিনও দেওয়া হতো। তখনকার দিনে খড় খেত না, খড়ের দরকারই পড়তো না, এত ঘাস ঘাসকেই পারে না। সেখানে এবার বলছেন নন্দ মহারাজা বলছেন, দেখো বাবা, আমরা যেহেতু আমাদের যেহেতু কৃষি এবং গোপালনের বিষয় আছে, যেহেতু আমরা ইন্দ্র মহারাজকে প্রতি বছরই পুজো করি, এইরমভাবে আমরা পুজো করি, কারণ ইন্দ্র মহারাজ বৃষ্টি দিতে পারেন, মেঘ নিয়ে এসে বৃষ্টি দেবেন, তা বৃষ্টি দিলে আমাদের ফল ফুল ভালো হবে, এই জন্য আমরা তাকে প্রতি বছরই পুজো করি, এইভাবে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বেদান্তের কথা বলছেন, ওই বাচ্চা তখন বলছেন, যদি কিছু মনে না করেন তাহলে দুটো কথা আলোচনা করা যেতে পারে। তা আমরা তো এই ছোট বয়সে এটা শিখেছি, কেন অনেক সেখানে তো পণ্ডিত আদি ঘোরে তো চারিদিকে, নন্দ মহারাজ সবাই বিরাট বিরাট সব কিছু, শুধু গর্গমুনি মথুরায় থাকতেন, তিনিও আসতেন মাঝে মাঝে। বলছেন যে এই যে কর্মফল, আমরা তো জানি কর্মফল যেটা তার ভোগ করতেই হবে, কর্মফল তো কেউ কাউ নিতে পারেন, এমনকি ছেলের কর্মফল পিতামাতা নিতে পারবে না, পিতামাতার কর্মফল ছেলে নিতে পারবে না। হ্যাঁ, হতে পারে ভজন করে পিতামাতার কিছু মঙ্গল করলো, সেটা হতে পারে, কিন্তু কর্মফল যেটা সাধারণ বাজারের কথা, কর্মফলকে কেউ কোনোদিন নিতে পারে না। যার যার নিজের কর্মফল তাকেই ভোগ করতে হবে, এর অন্যথা কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যে যে কর্মফল করেছে তাকে সেই কর্মফল তার নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ তার হয়ে ভোগ করবে না, এটা যেন মনে থাকে। ভগবান বলছেন, কর্মণা জায়তে জন্তু কর্মণ্যৈব প্রবিলীয়তে সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণ্যৈব অভিপদ্যতে। এটা তো আমরা জেনে এসছি যে কর্মের গতি কেউ রুখতে পারে না, গহন কর্মণা গতিহি, গীতাতে ভগবান বলছে কর্মের গতি যে কি ভয়ঙ্কর, এটা যদি কোনো জীবাত্মাকে যদি কোনো ভগবান বা কোনো মহাপুরুষ দেখাতে পারেন, তুই পূর্ব জন্মে দেখ কি ছিলি, দেখ তুই কি ছিলি, দেখ এইগুলো তোর জন্ম ছিল, দেখ এগুলো কি ছিলি তুই পূর্বে, এই প্রয়োজনে এই ছিলি, তারপরের জন্য এই ছিলি, এগুলো দেখ, তাহলে সে কেঁপে উঠবে। এই কর্ম তুই করেছিলি, তুই এই কর্মগুলো করেছিলি, জেনে রাখবি, এখন কাঁদবি না, তোকে তোর কর্মফল ভোগ করতে হবে, তুই এই কর্মগুলো করেছিলি, তোর কর্ম তোকেই ভোগ করতে হবে, এই কর্মফল কেউ নেবে না। ভগবান বলছেন গীতাতে, গহন কর্মণাগতি, আমরা
অ্যামাজন ফরেস্টের যদি গভীরতম জঙ্গলে যায়, যেখানে সূর্য কোনোদিন মাটিতে আসেনি, বা আফ্রিকার কোনো গভীর জঙ্গলে যেখানে সূর্যের আলো মাটিতে পড়েনি কোনোদিন, এরকম ভয়ঙ্কর তমসা অন্ধকার এই অবস্থা আমাদের রয়েছে। এই কর্মের গতি কিভাবে যে কাকে কোথায় নিয়ে যাবে, এই শরীর নিয়েই বসে থাকো, এই শরীরটাকেই সর্বস্ব ভেবে বসে থাকো, আরামে ক্ষীর খাও আর লেজ নাড়াও, তারপর ঘাটে যাও, তারপর ঘাটে চলে যাও। এইটি তোমার জীবনে লেখা আছে। দেহ সর্বস্ব, এই দেহটাই তো সব, তাই তো রক্ত মাংস পুঁজ মল মূত্র একটা ভাণ্ডার, এইটাকেই যত্ন করতে হবে, এটাকেই তুই যত্ন করতে, কাকে যত্ন করবো? এটা করবো না, এটাকেই করতে হবে। কত সুন্দর দেখতে আমি, এইটা নিয়ে মানুষ পড়ে রয়েছে। এদের এতই বুদ্ধি কম, পাশবিক বুদ্ধি, এরা এর বাইরে যেতে পারে না। এরা এর চিন্তার বাইরে যাওয়ার কি করে যাবে? পূর্ব জন্মের সংস্কারই এত নোংরা, এর মধ্যেই ঘোরাফেরা করবে। এদের কপালে কিছু নাই, কপালে কিছু নাই, ওই ঘুরবে, মরবে, আবার জন্মাবে। এইভাবেই দেহপিণ্ডের যত্ন করবে, এভাবে চলবে। ভগবান বলছেন কর্মের গতি যে কি গম্ভীর। আমি বহু পূর্বে, 1 বছর হতে পারে, 2 বছর, আমি এগুলো আলোচনা করেছি, এটা আমি জানি। আমি বলেছিলাম দেখুন, স্বর্গরাজ ইন্দ্র, কে তিনি? স্বর্গরাজ ইন্দ্র, তাকেও তার কর্মফল ভোগ করতে হবে, মনে রাখবেন, তাকেও তার কর্মফল ভোগ করতে হবে। এখন সে দেবতার যোনি লাভ করেছেন। এই স্বর্গরাজ ইন্দ্র, তার বিভিন্ন কথা আমি ভাগবত থেকে বলেছিলাম। তিনি তার গুরুকে অবহেলা করলেন, গুরু অন্তর্ধানে চলে গেলেন। যজ্ঞ কে করবে, মঙ্গল বিধান কে করবে, আলোচনা করে স্থির করা হলো ত্রষ্টানন্দন বিশ্বরূপকে আমরা নিয়ে আসবো, তার বিরাট তপবল, তাকে নিয়ে আসবো আমরা। তাকে ধরে ভালো করে প্রার্থনা করে তাকে নিয়ে আসা হলো, তাকে প্রার্থনা করলে তাকে নিয়ে আসা হলো। তিনি এলেন, তিনি গেলেন, গিয়ে তাকে প্রার্থনা করলে আপনি চলুন, তা তো আপনি চলুন, আমাদের বাঁচান। তিনি রাজি হলেন, যজ্ঞ আদি করতে বসলেন, কিন্তু তার পিতৃকুল অসুর, মাতৃকুল মাতুলকুল বোধহয় অসুর, পিতৃকুল দেবতা। এখন মামাদের প্রতি তার আকর্ষণ আছে। যজ্ঞতে তিনি সোহা বলে বলছেন, আর গোপনভাবে আস্ত করে আবার দিয়ে দিচ্ছেন অসুরদের যজ্ঞভাগ। এটা দেখে রাগ হয়ে গেল। ইন্দ্র সহ্য করতে পারলেন না নিজের টেম্পারামেন্টটা সহ্য করতে পারলেন না। একটু সহ্য কর, আলোচনায় আয় বা রেগে যা, যাই ওটা কিছু বল, খুলে একেবারে আলোচনা দিয়ে কেটেই ফেললেন, যা হয়ে গেল। চিন্তা করুন, এই যে গলাটা কেটে দিল, তাতে তার কতটা লাভ হলো আর কতটা নুকসান হলো। প্রথম কথা, সেই যজ্ঞের পুরোহিত হয়েছে, ব্রাহ্মণ গুরু যজ্ঞে তাকে বরণ করেছ, সমস্ত কিছু দিক দিয়ে তুমি একটা এমন একটা ফাঁদে পড়ে গেলে, এখন তোমাকে ব্রহ্ম হত্যার পাপ থেকে কে বাঁচাবে? সব হলো। আমি অত কথায় যেতে পারবো না, আলোচনার বিষয়বস্তু অন্য। পরে কি হলো, আবার তাকে এই পাপ, ব্রহ্ম হত্যার পাপ ভাগ করে নিল। স্ত্রী জাতি, গাছপালা, মাটি ভাগ করে, ফল ফুল সব কিছু, পঞ্চশস্য। তারপরে আবার একটা বৃত্তাসুরকে মারলেন, আবার অপরাধ হল, আবার ব্রহ্ম হত্যার পাপ হলো। এবার কে বাঁচাবে? তাহলে দেখুন, এক ইন্দ্র, সে স্বর্গের দেবতা, সে তার ক্ষমতা নেই তার কর্মের গতিটাকে আটকায় পারে। স্বর্গের দেবতা, কিন্তু সে আশীর্বাদও করতে পারে, তার ক্ষমতা পেয়েছে ভগবানের থেকে, ক্ষমতাগুলো ভগবানের থেকে পেয়েছে। সে আপনাকে আশীর্বাদ করতে সব পারবে, কিন্তু নিজের কর্মফল আটকাবার ক্ষমতা নাই। যে মানুষ যত পরিমাণে বিষয় আসক্তি হবে, আত্মীয় পরিজন, স্ত্রী পুত্র, তার তত বেশি দুর্গতি, তত বেশি পরিমাণে সে গম্ভীর সমস্যার মধ্যে পড়বে।
যদি আলগাভাবে বুঝতে পারে এগুলো কিছু নয়, দুদিনের এগুলো কিচ্ছু নয়, যা হচ্ছে এগুলো ভগবানের ইচ্ছায়। আমাকে ভগবান বোঝাচ্ছেন সংসারটা কি দেখে নে, দেখে নে ভালো করে, খেয়ে নে চাটনিটা, সংসারের চাটনি খা, খেয়ে দেখ কি আছে, আর যেন কোনো আকর্ষণ না হয়। এই কথাটা বোঝাবার জন্য, আমাকে বাঁচাবার জন্য ভগবান আজকে আমাকে এই শাস্তিগুলো অকারণে, হিসাব মতো আমি কিছু করি নাই, কিন্তু করেছি, পূর্বজন্ম করেছিলাম, এই জন্ম হয়তো কিছু করি না, ভদ্রলোক আমি, কিন্তু পূর্বজন্মে করেছিলাম, তার কর্মফল ভোগ কর। আকর্ষণ বিকর্ষণের বাইরে কোনো বাবার ক্ষমতা নেই যাবে। ভগবান বলছেন কর্মফল তো এড়াতে কেউ পারে না। তো আমরা তো শুনেছি কর্মের ফলেতেই লোকের জন্ম হয়, আবার মরে যায়, মরে গিয়ে আবার কর্মফল তার যেটা বাকি ছিল ওটা আবার পায়, আবার জন্ম হয়, এভাবেই তো চলে। এটা তিনি বলছেন। তাহলে ইন্দ্র কোথাকার কে এলো? ইন্দ্র কে হলো যে আপনার কর্মফলকে আটকাবে? তা তো কিছু মনে করবে না, খুব বিনম্রভাবে বলছে। আমি আপনাদের জন্য একটু ঝাঁঝালো কথা বলছি ইচ্ছে করে, যাতে হৃদয় ঢোকে। তো বলছেন এর মধ্যে ইন্দ্র কোত্থেকে এলো? এর মধ্যে ইন্দ্র কি করতে পারে? আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হবে। আর কর্মফল দাতা অস্তি চেদ ঈশ্বরাহা, তিনি বলছেন না আমি কর্মফল দাতা ঈশ্বর, বলছেন কি? বলছেন না, বলছেন অস্তি চেদ ঈশ্বরাহা, যদি এক ঈশ্বর বলে কেউ থেকে থাকেন, আছেন, কর্মফল তো তিনি দেবেন। ভগবান তো এই কথা বলেছেন যে তোমাদের কর্মফলে কোনো অধিকার নেই। যদি কর্মফলে অধিকার করো, অধিকার চাও, তাহলে ভগার খালে ডুবে মরবে। কর্ম করে যাবে, ফল তোমার কি হবে এটা তুমি জানো না, এটা আমি জানি, আমার হাতে। কর্মণ্যি বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, কর্মে তোমার অধিকার আছে, করবে, কিন্তু ফল তুমি আশা করবে না, ফলে তোমার অধিকার নেই, আশা করবে না। আমি পরমেশ্বর যা উপযুক্ত মনে করব, যা তোমার পাওনা ঠিক তাই দেবো, এক বোধ কমও দেবো না, বেশিও দেবো না, মেপে দেবো। যা অত্যাচার করেছো বা করেছি তার মেপে দাঁড়িপাল্লায় মেপে ভগবান দিয়ে দেবে। এই করেছিলি, এই দিয়ে দিলাম, মনে থাকবে। যিনি ভগবত ভজন করবেন সর্বান্তঃকরণে, তার আর কোনো কর্মফল লাগু হবে না, প্রয়োগ করা যাবে না, তিনি কর্মফলে বাইরে চলে যাবেন, তার আর কিছু করা যাবে না, কর্মফলে বাইরে উঠে গেছেন তিনি। তাই ভগবান বলছেন কর্ম না যায়তে জন্তু, কর্মেতে জন্ম হয়, কর্মের দ্বারাই সে আবার মিশে যায়, আবার সুখ দুঃখ ভয় খেদ যা কিছু হয় কর্মের দ্বারাই উত্থিত হয়। এটা ঠিক কেমন, মানে সমুদ্রে যেমন ঢেউ হয়, এরম ঢেউ উঠে, এরম উঠে, আবার উঠে যায়, এরকমভাবে উঠে। এইভাবে সে কর্মের ফলগুলো ঢেউয়ের মতো উঠবে, কষ্ট দেবে, তুলে আছাড় মারবে, পড়ে গেল গিয়ে কষ্ট পাবে পাড়েতে, আবার এইভাবে তার নিজের কর্মফল ভোগ করতে বাধ্য, এর বাইরে সে যেতে পারবে না। কাজেই পিতাশ্রী, তা তো ইন্দ্র আপনার কি করতে পারে কর্মফল, আমি তো কিছু বুঝতে পারছি না, আমরা দয়া করে বুঝিয়ে দিন। আবার বাচ্চা হলো ভালোই বলছে, ঠিকই তো কথা। বলে দেখুন, কিছু যদি মনে না করেন, আমাদের সর্বান্তঃকরণে পূজ্য হলো এই গিরিরাজ মহারাজ। তিনি বলছেন না আমি নিজে পূজ্য, তো যে গিরিরাজ তিনিই গিরিরাজ। তিনি বলছেন এই গিরিরাজ, কারণ দেখুন এই গিরিরাজ মহারাজ আছেন বলে কিরম বিশাল পর্বত, এখন তো ছোট হয়ে গেছে, বিরাট, মানে ভূতেশ্বরের ছায়া যেত, গিরিরাজ মহারাজের ছায়াটা 22 কিলোমিটার দূরে ভূতেশ্বরের মন্দিরের কাছে ছায়া যেত। তাহলে কত উঁচু মন্দির। গিরিরাজ মহারাজ নন্দগ্রামের কাছাকাছি, নন্দগ্রাম বর্ষানার কাছাকাছি যেত। যখনই আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে, তখন এরম একটা বস্তু যখন মাটির তলায় যায়, তার লম্বা চড়াও কমে যায়, লম্বা, এটা কমন সেন্স। এখন গিরিরাজকে এই দেখা যায়,
তো পূর্বে ছিলেন প্রায় নন্দগ্রাম পর্যন্ত, প্রায় ওখানে খেলা করতেন, অপূর্ব। তাহলে সেখানে বলছেন যদি আপনার পুজো করা সত্যি উচিত হয়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব গিরিরাজ মহারাজের চরণে। কারণ এই গিরিরাজ মহারাজ আমাদেরকে মেঘ আকর্ষণ, পর্বত মেঘ আকর্ষণ সবাই জানে, এটা নতুন নয়। পর্বতকে ভূধর বলা হয়। আজকে পর্বত না থাকলে সমস্ত ল্যান্ড জমি সমুদ্রের চলায় চলে যেত, সমুদ্রের চলে পর্বত আকর্ষণ করে রেখেছে আটকে। এই পর্বত আমাদের কত উপকার করেন তার কোনো ভাষায় বলা যাবে না। এই পর্বতে কৃষ্ণ বলছেন দেখুন এই পর্বত গিরিরাজ মহারাজ আমাদের মেঘ আকর্ষণ করে আনেন, তারপরে বৃষ্টি হয়। এর অসংখ্য কন্দর আছে, এই কন্দরেতে আমাদের গোয়ালবালগুলো ছেলেগুলো বিশ্রাম নিতে পারে। গোমাতা এর সানুদেশে, গোমাতা এই গোবর্ধন পর্বতের সানুদেশে বিচরণ করে, কখনো কখনো উপরে ওঠে, বিশেষ কন্দমূল আদি খাবে বলে লোভে ওঠে। তার কন্দরে কন্দরে কন্দমূল আছে, মিষ্টি এরকম মূল ভেতরে। এইভাবে বলছেন গোবর্ধন পর্বত আমাদের দেখুন কত উপকার করে। গোবর্ধন পূজা করলে পরে খুব ভালো হয়। বললে তা লালা যখন বলছে ঠিকই বলছে কথাটা, বাচ্চা বলেও ঠিকই বলছে কথাটা কৃষ্ণ বলরাম, তখন বলেন ঠিক আছে তাহলে কি করতে হবে। বলে যা যা আয়োজন করেছেন ইন্দ্র পুজো সব এবার গিরিরাজ মহারাজকে দিয়ে দেন। বলি যদি ইন্দ্র রেগে যা, বলে রেগে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি করুন। বলে সব তাহলে কী করলো, যত যজ্ঞের আয়োজন, যত পরমান্ন পিঠে পানা থেকে আরম্ভ ফলমূল মানে ভর্তি, অন্নটাকে যখন এরমভাবে দেওয়া হয়, অন্ন কুট, কুট মানে হচ্ছে জড়ো করা, অন্ন মানে জুট করা। অন্নের মধ্যে চোখমাক কেউ আঁকে, আমরা পৌপাতের সময় থেকে আমরা জানি না, কে করলে পরে সে বাচাল করবে, এটা তো আমাদের সঙ্গে কিছু সম্বন্ধ নেই। গিরিরাজের অন্নটাকে কুট মানে অনেক বেশি করে অন্ন রুটি কুট করতো, কুট মানে পাহাড়ের মতো অনেক, গিরিরাজ অনেক বেশি খায় তো, এই জন্য ভগবান পরাৎপর অখিলেশ্বর এখন এইভাবে সমস্ত যজ্ঞের যত আয়োজন, মালপো পিঠে, পরমান্ন সব কিছু ভগবান সব বলে দিচ্ছেন কি কি করতে হবে। আর পরমান্ন সবচেয়ে আগে রান্না করতে হবে, ঠান্ডা হয়ে যাবে তখন গিরিরাজ খাবে, এইভাবে সব বলে দিলেন। যজ্ঞ আদি সবই হয়ে গেল। হওয়ার পরেতে যখন গিরিরাজ মহারাজকে নিবেদন করা হচ্ছে, তখন দেখছেন গোয়ালবালগুলো নন্দবা সবাই দেখছেন এই গিরিরাজের মধ্যে আমাদের লালা কৃষ্ণের মতো মুখটা দেখা যাচ্ছে। ওর দেখা আমাদের কৃষ্ণের মতো না দেখতে, তাই তো মুখ হাঁ করে সব খাচ্ছে, সব যা যা দিচ্ছে সব খেয়ে নিচ্ছে, যা যা দিচ্ছে সব খাচ্ছে। সমস্ত কিছু খাওয়ার পরে বলছেন আনো, ওর আরও কিছু থাকলে আনো, আমি খাবো বলছেন। ওরা খুব খুশি, দা আমাদের লালার মতো দেখতে, ভালোই হলো, সার্থক হলো, খেলো, সব কিছু খেলো। এইভাবে তারা গোবর্ধন পূজা করলেন, গোবর্ধন পূজা করে পরিক্রমা করলেন, তারা প্রসাদ আদি পেয়ে পরিক্রমা আদি সব করলেন, গয়নাগাটি কাপড় চোপড় পরে সুন্দর, সে দেখবার মতো সমস্ত ব্রজবাসী। ওদের আবার গান আলাদা, এটা আমাদের এসব লোক কোনোদিন বাপের জন্য শোনেনি, এত সুন্দর গান শুনলেই হৃদয়। গোবর্ধনের পাশে থাকতে হতো তো, রাত্রিবেলা ব্রজবাসীগণের সময় দিনের বেলা কাজ করে, রাত্রিবেলা যেত, আমার পরিক্রমা দিনের বেলা সকাল সন্ধ্যের মধ্যে করে দিত, বাকি সময় অন্য সেবা। ওরা গান গাইবে, গান গাইতে গাইতে পরিক্রমা করবে, দল বেঁধে সব এইভাবে তারা পরিক্রমা করতেন। এইভাবে যখন সমস্ত দিয়ে দেওয়া হলো, গিরিরাজ মহারাজের উদ্দেশ্যে উৎসর্গীকৃত করা হলো, তখন এবার উপর থেকে ইন্দ্র মহারাজ দেখছে, তিনি রেগে আগুন হয়ে গেছেন, বলছেন কত বড় সাহস, কৃষ্ণম মর্তম স্তব্ধম, এ পাগল কোথাকার একটা বাচ্চা, তার কথা শুনে ব্রজবাসী চক্রুর মে অপ্রিয়ম, আমার বিপরীত আচরণ করলো। এই ব্রজবাসী এদের আমি দেখাচ্ছি ভালো করে চাকাবো, রেগে আগুন।
সঙ্গে সঙ্গে যত প্রলয়কালের যত মেঘ আছে, প্রলয়কালের সময় লাগে, এর আগে লাগে না। প্রলয়কালের মেঘ ভাগবতে বর্ণনা আছে, বছরেরও বৃষ্টি হতে থাকবে, কমবে না। চারিদিক অন্ধকার, সব পৃথিবী জলে ডুবে যাবে। প্রলয় অনেক রকম, নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয়, প্রাকৃতিক প্রলয়, অনেক রকম প্রলয় আছে। তখন সেই ইন্দ্র এবার মেঘকে ডেকে এবং বজ্রপাত এবং মেঘের অত্যাচার আরম্ভ করল। নন্দবাবা বলছে, লালা আমি আগেই বলেছিলাম না ও রেগে যাবে, তখন কি হবে? ইন্দ্রদেরকে কোনো চিন্তা নেই, আপনারা দাঁড়ান, আমি ব্যবস্থা করছি বলে কি করলেন, এঁঠা পেঁঠা যে গ্রাম আছে চন্দ্র সরোবর ছাড়িয়ে, সেখানে ঢুকে মাটির নিচে গোবর্ধনকে গৌরাঙ্গুলে তুলে ধরলেন, এরমভাবে করে ধরলেন। আর সমস্ত ব্রজবাসীকে বললেন, আপনারা সকলে আপনারা এই গিরিরাজের তলায় চলে আসুন, এখানে কেউ কিছু করতে পারবে না। তো গিরিরাজের তলায় গৌ বাছুর নিয়ে যত ব্রজবাসী সব চলে এলো। এসে 7 দিন 7 রাত অঝোরে অত্যাচার করবার পরে যখন ইন্দ্র মহারাজ দেখছেন একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারলাম না, জলগুলোই বা গেল কোথায়, আর এই গোবর্ধনের তলায়ও জল যাচ্ছে না, কি ব্যাপার? আর এক বাচ্চা ছেলেটা 7 দিন ধরে রয়েছে, এই একটা ছোটোখাটো পাথর নয়, হাফ কেজি বা 200 গ্রামের, কি করে? তখন তখন এসে এবার পায়ে ধরছে, পায়ে পরে কান্না আরম্ভ করলো। আবার আগে নিজে আসেনি, নিজে আসতে দেখবে ঝাড় খাবে ভালো, ওই জন্য কী করলেন, সুরভি মাকে আগে বলে তুমি আগে যাও, তোমাকে দেখলে খুশি হবে, তারপর আমি যাব পেছনে। এইভাবে সুরভি মাতাকে আগে পাঠিয়ে করে কৃষ্ণকে সন্তুষ্ট করলেন, স্তব করেছেন। কিন্তু এখানে একটা স্পেকটিকুলার জিনিস আছে যে আমাদের স্বর্গরাজ ইন্দ্রকে যতগুলো স্তব করতে হয়েছিল তার 4 গুণ বেশি স্তব করতে হয়েছিল ব্রহ্মাকে, ইন্দ্রকে কম স্তব করতে হয়েছিল, ভগবান সন্তুষ্ট হয়ে গেছে। তার কারণ কি, ইন্দ্র বদমাইশি করতে পারেন, কিন্তু তার ফলে ব্রজবাসীদের এবং কৃষ্ণের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। ব্রজবাসীরা চেয়েছিল কৃষ্ণ জঙ্গলে চলে যায়, আমরা দেখতে পাই না, আর গোয়ালবাল ওরা দেখতে পায়, আবার যখন বাড়ি আসে সন্ধ্যে একটু দেখতে পায়, আবার সকালে একটু, তা এমন দিন কি আসবে না আমরা দিন ভোর একটা চোখের নিমেষ ফেলবো না কৃষ্ণকে দেখব? এমন রূপ, এমন সুন্দর, যেখানে চোখের পলক পর্যন্ত বিরক্তের বিষয়, যেটা চৈতন্য চরিতামৃতে বলা আছে, বিরক্ত চোখের পলক। বলছেন চোখের পলক এই যে পড়ছে সেটা বিরক্তিকর। কেন? সেখানে বলছেন গোপিকারা ব্রহ্মাকে নিন্দা করছে, বেটা বুড়ো হয়ে গেছে, সৃষ্টি জানে না কিছু। আরে যদি কৃষ্ণকে দেখবার ব্যবস্থা করলো তাহলে ভালো করে কর, 2টো চোখ দিয়ে দিল, আর 2টো চোখ দিয়ে কৃষ্ণ কী দেখব? সৃষ্টির কিচ্ছু জানে না, মাতামুন্ডি জানে না, এরমভাবে ব্রহ্মা বিচক্ষণ নয়, কিছু জানে না। ব্রহ্মা যদি জানতো তাহলে 2টো চোখ কেন দিল? হ্যাঁ, কৃষ্ণকে কি দেখবো আমরা 2টো চোখ দিয়ে? হ্যাঁ, এইভাবে গোপিকাগণ প্রার্থনা করছেন। সেখানে বলছেন সহস্র চোখ আমাকে দিল না, আমাদের দিল না, সবে দিল 2, তাপে আবার নিমেষ দিল, কৃষ্ণ কি দেখিব মুই, তাতে হ্যাঁ কোটি অক্ষি না দিল, সবে দিল 2, কোটি কোটি আঁখ দেওয়ার চোখ দেওয়ার কথা ছিল কৃষ্ণ দর্শনে, তা তো দিলই না, যা করলো ভুল করলো। কোটি অক্ষি নাহি দিল, সবে দিল 2, তাতে আবার নিমেষ দিল, পলক ঝপ। কি কৃষ্ণ কি দেখবো আমি? কৃষ্ণকে দেখে স্থির নয়নে দেখতে হয়। জগতের কোনো এমন সৌন্দর্য নেই যেটা কৃষ্ণের নখরাবিন্দের কাছে আসতে পারে। পুরো শরীরের কথা ছেড়ে দিলাম, কৃষ্ণের নখরাবিন্দের সৌন্দর্যের সমান হতে পারে এই অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত সৌন্দর্য আছে সব চয়ন করে আনো, এনে এবার করো, পারবে না।
তাহলে এই রকম সৌন্দর্য কৃষ্ণের, যেটা নিয়ে আমরা ফাইলামি ঠাট্টা করি। তিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, এই কথা আমি শুনতে চাই না। তিনি আমাদের আপনজন, কাছের লোক, কথা বললেই শোনেন, তিনি বুঝতে পারেন, সাড়া দেন। এইগুলো আমাদের দরকার। এইগুলো গুরুদেব প্রায়ই বলতেন। ব্রজবাসীদের ভালোবাসাটা দেখো, ব্রজবাসীর স্বাভাবিকই প্রীতি কৃষ্ণ প্রতি, আর কৃষ্ণেরও স্বাভাবিকই প্রতি ব্রজবাসী প্রতি। এই স্বাভাবিকই কথাটা স্পন্টেনিয়াস, ন্যাচারাল, অন্তঃকরণ ফেটে যাচ্ছে, পারছে না। যার জন্য কৃষ্ণ অনন্তকালের জন্য বলল, আমি তোমাদের ঋণ আমি শোধ করতে পারব ন পারে অহম নিরবদ্ধ সংযুজম, হ্যাঁ, বিবুধায়ু সাপিব যা মা অভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্ব প্রতিয়াতু সাধুনা। তোমরা তোমাদের সাধুত্বতে, তোমরা তোমাদের যে অগাধ সাধুত্ব, এতেই তোমরা সন্তুষ্ট থাকো। আমার দেওয়ার কিছু নেই, আমার দেওয়ার কিছু নেই। যদি দিতে চাই তাহলে সেটা অপমান হবে, তোমাদের অপমান করা। কি দেবো? জগতে এমন কোনো বস্তু নেই যেটা তোমাদের দেয়া যেতে পারে। জগতের বাকি সবাইকে আমি বলে রেখেছি যে যথা মাম প্রপদ্যন্তে তান তথৈব ভজাম্যাম, জগতের কথা। কিন্তু তোমাদের তো আমি কিছু দিতে পারবো না। বৈকুণ্ঠও হতে পারে ভগবান। এগুলো জগতের কথা হয়ে গেল, বৈকুণ্ঠ জগতের কথা একটু আলাদা, কিন্তু গোলকের কথা তো একেবারেই সম্পূর্ণ। যেটা ব্রজবাসীর কাকে বলে এই ব্যাখ্যাতে বলা হয়েছিল না, যে নিরন্তর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নিরন্তর আমাদের নন্দনন্দন শ্রীকৃষ্ণ কিভাবে খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, ভালো হবে, তা আনন্দ পাবে, সেই বিধান। তাতে আমার যদি পিণ্ডি চটকে যায়, তা আমার সামাজিক নিন্দা হলো, পয়সা করে চলে গেল, আমার সমস্ত সমাজ আমাকে যা কিছু, আমার ঘরবার চলে গেল, সব কিছু গেল, তাতেও আমি নন্দনন্দন কৃষ্ণকে সন্তুষ্ট করবার চেষ্টা করি। এটা হলো ব্রজবাসীর লক্ষণ। আর আমাদের হচ্ছে সুযোগ সন্ধানী, যখন যে সুযোগ আসবে কাজে লাগিয়ে দেবো। আমাদের বলা যায় না আমরা কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণকে ভালোবাসলে তার একটা চমৎকারিতা আলাদা, বোঝা যায়। যাই হোক, এখন প্রশ্ন হলো, পেছনে ফিরে যেতে হবে, কেন স্বর্গরাজ ইন্দ্রকে কম স্তব করতে হলো আর ব্রহ্মাকে এতগুলো স্তব করতে হলো, তাতেও ভগবান একেবারে। তার কারণ হলো এই, যদিও ইন্দ্র বদমাইশি করেছেন, এই দুঃসাহসিকতা এটা উচিত ছিল না, এটা উচিত ছিল না, এত বড় স্পর্ধা। কিন্তু তাহলেও সেই যে ক্রিয়াকর্মটা করেছে, তাতে ব্রজবাসীদের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তারা 7 দিন 7 রাত, কেন এমন সময় তো কোনো দিন আসবে না কৃষ্ণ দাঁড়িয়ে থাকবে, আমরা দেখতে থাকবো, কখন হবে? কোনো দিনই হবে না। কৃষ্ণ বাড়ি যাবে, ঘুমোবে, কৃষ্ণ চঞ্চল এদিক ওদিক চলে যায়, দেখা যায় না। তা এখন এমন একটা অবস্থা ভগবান করলেন, যাতে দিন রাত রাধারানী, ললিতা, বিশাখা আদি, নন্দ, উপানন্দ, সব যে যা বলো, সুদাম বসুদাম, হ্যাঁ, তক্ষ কৃষ্ণ, সব নিরন্তর ভগবানকে চোখের পলক ফেলছে না, চোখের পলক ফেলছে না, নিরন্তর এইটা পেয়েছিল। তার সঙ্গে সঙ্গে ব্রজভূমির এক বিন্দু একটা লোম বাঁকা করতে পারি না, কারণ এর মধ্যে অনেক গোপন রহস্য আছে। কোন মুনি এই জলগুলোকে পান করে নিয়েছিলেন, ওর রহস্য আছে পুরাণে, কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী। এইভাবে ব্রজধামের বিন্দুমাত্র কোনো ক্ষতি তো হলোই না, যারও লাভ হল। এই জন্য ও যখন পায়ে ধরে ক্ষমা চাইছে, বলে ঠিক আছে, আমার অনুশাসন মেনে চলবে, আমার অনুশাসন মেনে চলবে, বাইরে স্পর্ধা প্রকাশ করবে না, যাও, চলে যাও। কিন্তু ব্রহ্মার ঘটনা হলো আলাদা। ব্রহ্মা তার পরীক্ষা করতে গিয়ে তিনি তার সখা বন্ধু বান্ধবকে পুরো লোপাট করে দিলেন অন্য জায়গায়। কৃষ্ণ তার প্রাণ সদৃশ্য সখা, তাদের ছাড়া থাকতে পারে? তাকে আলাদা করে দিলেন।
লুকিয়ে দিলেন অন্য জায়গায়। তারপর গোয়ালওয়ালগুলোকে তো প্রথমে তো বাছুরগুলোকে লুকিয়ে দিলেন, তারপর এবার কৃষ্ণ যখন খুঁজতে গেছেন বাছুরগুলো গেল কোথায় দেখি একটু, শ্রীদাম সুদাম বলছে আমি যাই তুমি খাও সকা, না আমি যাই তোরা খা আমি দেখছি কোথায়, বলে কৃষ্ণ গেলেন। কৃষ্ণ গিয়ে খোঁজ করে কোথায় জায়গা পাচ্ছেন না, মনুষ্য লীলা করেন, হট করে দুম করে আমি ভগবান আমি দেখবো এরকম ইচ্ছা হয় না। মনুষ্য লীলা করে একেবারে মানুষের মতো ভয় পাওয়া, খাওয়া, খিদে এগুলো ইচ্ছে করে, কেন তাহলে মনুষ্য লীলার মতো না হলে এক্স্যাক্টলি তাহলে মজা আসবে না। মনুষ্য লীলা করে 4 হাত বার করে দিল তখন আপনি তো ভগবান, মজা আসবে না। ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, ঐশ্বর্য যখনই বৃদ্ধি পায় তখন প্রীতি কমে যায়, কিন্তু ভগবান। সেই জন্য সেখানে বলছেন লুকিয়ে ফেললেন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন এ ব্রহ্মার কাজ। তিনি কি করলেন, যত গোবাছুর ছিল যেরকম দেখতে, ঠিক যেরকম গোপালক ছিল, যে কাপড়, যে পাগড়ি, যে স্বভাব, সমস্ত কিছু যা যা তিনি করে 1 বছর লীলা করলেন। এমনকি বলরামজি মহারাজ যে তার দাদা গুরুতত্ত্ব তাকেও ধোকা দিয়ে দিলেন, জানতে দিলেন না, কেন তার কারণ আছে, লীলাটা জমবে না। বলদাউজি জেনে গেলে লীলাটা জমবে না, ওই জন্য ইচ্ছে করে আটকে দিলেন। কৃষ্ণের ইচ্ছা শক্তি, বাকি সব বলরাম, ইচ্ছা শক্তি বলরাম কৃষ্ণের, বাকি সব বলরাম। আবাস আরাম থেকে আরম্ভ করে ঘর বাড়ি পুরুষবতার সৃষ্টি সব বলরাম, খরম থেকে আরম্ভ করে যা কিছু, মানে বলরাম ছাড়া কিছু নেই। ধামটা যেখানে আছে, যে যে প্রাসাদে আছে, সমস্ত কিছুই হলো একবারে সবই বলরাম, কৃষ্ণের কিছু নেই। কৃষ্ণের কিছু নেই মানে বলরামই কৃষ্ণ, একই কথা। কিন্তু কৃষ্ণের একটাই আছে উইল পাওয়ার, সে যত কিছু জানতে দেবে না, সব তার হাতে। কেন লীলাটা জমবে না, তাহলে মজাটা হবে না। বলরাম জেনে গেলে হাউ হাউ করে বলে দেবে সবাইকে, বলদাউজি মহারাজ, আর তো হবে না, খেলাটা হবে না, চেপে দিলেন। 1 বছর জানতে হবে। পরবর্তীকালে যখন জানতে পারলেন তখন বলরাম বলছি কী দেখছি এটা, হঠাৎ একদিন লক্ষ্য করছেন, আরে যেসব বাছুরগুলো ছোট্ট ওদেরকে ফেলে দিয়ে বড় বাছুরগুলো উপরে ও গোমাতা দৌড়াচ্ছে, এ তো হয় না, এ কোনো দিন কী ব্যাপার, বড় বাছুরগুলো তো দুধ ছেড়ে দিয়েছে কবে, যে এদের পেছনে গোমাতাগুলো হাঁ করে দৌড়াচ্ছে, কী ব্যাপারটা কি, অবাক কাণ্ড। তখন বলরাম চোখ বুজে দেখলেন সব আমার প্রভু কৃষ্ণ, সব আমার প্রভু কৃষ্ণ, যত গোয়ালবাল গরু বাছুর সব কৃষ্ণ, ওই জন্য ওই বাছুরগুলোর পিছনে দৌড়াচ্ছে, গোমাতা দৌড়াচ্ছে। তখন বুঝলেন আমাকে তো কাউর মায়া, আমাকে তো অনন্ত ব্রহ্মাণ্ডে কাউর কোনো মায়া আমাকে কিছু করতে পারবে না, একমাত্র আমার প্রভু কৃষ্ণের যদি কিছু, তা দেখলেন সব কৃষ্ণ, এইভাবে দেখলেন। তাহলে ব্রহ্মাকে অনেক শাসন করেছিলেন বেশি, এবং তাকে অনেক বেশি স্তব করতে হয়েছিল, কারণ ব্রহ্মা যা করেছিলেন তার ফলে ভগবান আমাদের কৃষ্ণকে তার সখাগণ থেকে বিরহ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল, এই জন্য তিনি অসন্তুষ্ট হয়েছিলেন তার উপর। এটা হলো ব্রজভূমির সমস্ত খেলা, সমস্ত হলো। আর সত্যি কথা বলতে কি, অদ্বৈতন্ত্রের যেটা শুরু করলাম অনেক গম্ভীর কথা, কারোর অদ্বয় জ্ঞান তত্ত্বের কোনো ধ্যান ধারণা থাকতে পারে না, সেই অবস্থায় না উঠলে হয় না। সমস্তই যে কৃষ্ণময় এটা দেখা খুব কঠিন। আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিদিধ্যাসিতব্য। একজন আরেকজনকে ভালোবাসে, সে ঘরের মাই হোক বাবাই হোক, সে কাকে বিয়ে করেছে তাকে হোক, যেই হোক, এই যে ভালোবাসার যে গোপন রহস্য, এই যে একটা বন্ধন ভগবান সৃষ্টি করে জগৎকে নাচাচ্ছেন, যা ছোট বাড়িতে শিগগিরি 10টা বেজে গেছে, এই যে করছেন, এর পেছনে সব মায়া। এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে জীবের মোহ, আর কিছু না। এই আত্মদীপজির কথা আর গোকর্ণজির কথা খুব অ্যানালিটিক্যালি ভগবানের ইচ্ছায় হচ্ছিল, যারা শোনেন তারা বুঝতে পারবেন গভীর রহস্য, অন্য কোনো কথা নেই।
যদি সেই ব্যক্তি আত্মা বা অরের দ্রষ্টব্য শ্রোতব্য নিধি ধর্ষিতব্য এই যে বুঝতে পারত, তাহলে আর তো চোখে জল আসতো না, বুকে কোনো কষ্ট না, আনন্দে চলে যেত। কারণ একজন অপরকে যে ভালোবাসে বা কেউ যদি ঘৃণাও করে, তার পেছনেই বা রহস্য কী? আত্মা যদি নাই থাকতো, তাহলে তো এই সম্বন্ধ আসতে না, ঘৃণার সম্বন্ধ বা প্রীতির সম্বন্ধটাই ধরা হোক বেশি করে। তো একে অপরকে যে ভালোবাসে, এর পেছনে রহস্য হলো কি? আত্মা রয়েছে বলে। তাহলে এই বেদান্ত সূত্রে এটা ব্যাখ্যা করা হয়েছিল, আত্মাকে দেখা যায়, আত্মা বা আরে দ্রষ্টব্য, আত্মাকে শোনা যায়, আত্মাকে শোনা যায়, এ কী কথা? আত্মাকে দেখা যায় বললেন তো, আত্মাকে শোনা যায়। যে কথাটা আমি আরও পরিষ্কার করে বলা উচিত ছিল, আমি বলিনি, বুঝবেন। অর্থাৎ আত্মার শব্দরূপ আছে, কৃষ্ণের যেমন শব্দরূপ আছে, কৃষ্ণ শব্দরূপ আছে, কৃষ্ণ শব্দরূপে জগতে অবতীর্ণ হয়। অথতো ব্রহ্মজিজ্ঞাসা, অথতো তত্ত্বজিজ্ঞাসা, অথাত শব্দ জিজ্ঞাসা, সব এক, কথাগুলো এক। যেটা আমি বলেছিলাম, অনাদি নিধনম ব্রহ্ম সপ্তু তত্ত্বম যদক্ষরম নিবর্ততে অর্থভাবেন প্রক্রিয়া জগত ইয়ত, এগুলো বলেছিলাম। এগুলো এখন মাথায় ঢুকবে না। জীবাত্মারও নিরন্তর কৃষ্ণ গান করবে অনুচৈতন্য। অনুচৈতন্যের কাজ হলো বিভু চৈতন্যের গুণগান করা। এই জন্যে আমরা বলি অনেক হরিকথা, কিন্তু কেউ মাথায় ঢোকে না। গুরু বৈষ্ণবের বাণী স্বরূপ আছে, মানে কি হলো? এর মানে এটা কি হলো? গুরুদেবের বাণী স্বরূপ আছে, নিরন্তর যে কীর্তন করেন, সে কেউ মুখস্থ করার কথা বলেন না, তার স্বরূপটাই হলো বাণী স্বরূপ, নিরন্তর বাজছে ভেতরে, কোনো সময় শোনা যায়, কোনো সময় গুপ্তভাবে থাকে ভেতরে। এই কথার হলো রহস্য। কাজেই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথাত তত্ত্ব জিজ্ঞাসা, অথাত আত্মজিজ্ঞাসা, অথাত শব্দ জিজ্ঞাসা, অল সিনোনিম, সবার একই অর্থ, এর বাইরে কিছু অর্থ নেই। তাহলে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিদিধ্বসিতব্য, আত্মাকে দেখতে হবে, আত্মাকে শুনতে হবে, আত্মাকে শুনতে হবে, হ্যাঁ, আত্মাকে শুনতে হবে, আত্মার প্রতি মনোনিবেশ করতে হবে। নিদিধ্যাসন মানে হচ্ছে তোমার কনসেন্ট্রেট করতে হবে। আর সমস্ত জগতে আত্মাবাস্য জগৎ দেখতে হবে, সমস্ত ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ, ঈশোপনিষদ বলছেন, এটা ঠিকই কথা। ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা কস্যচিৎ ধনম। তাহলে ঈশাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ, আত্মাবাস্যমিদম কিঞ্চিৎ সর্বম, এটা ভাগবতী বলছি, আত্মাবাস্যমিদম সর্বম যৎকিঞ্চিৎ জগতম জগৎ। চোখে পড়বে না, অনন্ত জীবাত্মা ঘুরছে, অনন্ত অনন্ত জীবাত্মা ঘুরছে, যেটা সাগর মহারাজ বলেছিলেন, যার জয়কার দিয়ে আমি প্রভুপাদের গণ, তিনি হরিকথা বললে কেউ বুঝতে পারত না, তার ভাষা বুঝতে পারত না, আর বলতেন এমনভাবে সব লোকে উঠে চলে যেত। একবার বৃন্দাবন বা কোথায় হরিকথায় গেছেন, সভা হয়েছে বড়, বক্তারা সব বলেছেন, বলার পরে সবাই উঠে গেছেন, মহারাজ এবার শেষ বক্তা বলছেন, আর সেবক ঘুরেছে, ঘণ্টার পর ঘণ্টা বলছেন, অনেকক্ষণ ধরে বলছেন, সেবক বলছে মহারাজ সব উঠে চলে গেছে, তুমি বুঝতে পারছো না, এখানে সূক্ষ্মরূপে অনেক আত্মা রয়েছে, ওরা শুনছে, এখানে সব আত্মা আছে, তারা শুনছে। যাই হোক শেষ করলেন। পরে পকেটে একটা পয়সাও নেই, বিনা ভাড়ায় তিনি হাওড়ায় এসছেন, তাকে টিটি ধরেছে, সেখানে যাই হোক প্রভুপাদের কৃপা তো আছেই, টিটি দেখি এখানে কিছু নাই, তাকে আটকে রেখেছিল, তারপর ছেড়ে দিতে বাধ্য হলো। মুহূর্তের মধ্যে খবর চলে গেছে প্রভুপাদের কাছে, সাগর মহারাজ প্রচার থেকে ফিরছেন। প্রভুপাদ সবাইকে দিয়ে মালা পাঠিয়ে দিলেন যে আপনারা যান বাইরে, কীর্তন করতে করতে তাকে মালা দিয়ে কীর্তন করতে করতে নিয়ে আসুন আমার কাছে। যে সাগর মহারাজের ভাষা কেউ বোঝে না, কথা বললে লোকে বোঝে না, উঠে যায়।
আসার পরে প্রভুপাদকে দণ্ডবোধ করছেন। প্রভুপাদ বলছেন, আপনার মতো প্রচারক জগতে খুবই কম, যে নিরপেক্ষভাবে কথাগুলো বলেন, আপনি হচ্ছেন প্রচারক। তাহলে আমরা কি করলো, কত পয়সা প্রণামী এনেছো প্রচার থেকে? একটা পয়সাও নেই। তীর্থ গোস্বামী মহারাজ প্রচারে যেতেন বিদেশে, প্রণামী দূরের কথা, নিজের পকেটের খরচা করে আসতেন। সেবক বলছে সকালবেলা, গুরু মহারাজ একটা কথা বলবো, কিছু বলো। কি? বলছি সবজি নেই, কাউকে বলবি না, চুপচাপ পয়সা নে, যা সবজি নিয়ে, কাউকে বলবি না, নেই, কাউকে বলবি না, চাই এটা চাই ওটা চাই। এইভাবে প্রচার করতে গিয়ে নিজে পয়সা খরচা করে প্রচার করে চলে আসতেন। আর তার গুরু ভাইগুলো বলতে, কি সবাই প্রচারে যায় কোটি কোটি টাকা আনছে, উনি কিছু আনতে পারেন না। বলছে যে উনি প্রচারে গেলে কিছু আসে না, সব প্রচারে যাচ্ছে, কত কোটি কোটি টাকা নিয়ে চলে আসে। দেখো, তীর্থ মহারাজ তো কাউকে ঠকাতে পারবেন না, তীর্থ গোস্বামী মহারাজ তো কাউকে ঠকাতে পারবেন না, তিনি বাগ্মিতাও প্রদর্শন করবেন না। তিনি নর্মালি যে কথাগুলো গুরুবরদের শুনেছেন ওরা বলবেন, তাতে লোকের ভালো লাগে না লাগে না। উনি তো বাগ্মিতা দেখায় যাবেন না, আমি এই বলতে পারি, তিনি তো সাধু, বাগ্মিতা দেখাচ্ছেন না। যেটা নর্মালি যা যা শুনেছেন গুরুবর থেকে এটা বলতেন, কারোর ভালো লাগতো শুনতো, না তো না শুনতো, এইভাবে দেখা যায়। তাহলে নজরটা দিতে হবে শরীরের প্রতি নয়, ঘর বাড়ি পরিস্থিতি, এতে নজর দিলে হবে না। তাই কোটি জন্মে সমাধান হবে না, কোটি জন্মে সমাধান। সমাধানের রাস্তা এই জন্মেই আছে, নিলে হয়, না নিলেও হয়। অর্থাৎ নজরটা দিতে হবে আত্মার দিকে। আমার আত্মার যে অধঃপতন হয়ে যাচ্ছে, এই সঙ্গে ভগবান যে আমার কত বড় উপকার, এটা বুঝলাম না। ভগবান যে আমার কত উপকার করলো, এই দুঃসঙ্গে আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, চেতনা আমার নেমে যাচ্ছে, বোধ শক্তি থাকছে না। এটা উপকার তো হলো, ভগবান তো উপকার করলেন, হ্যাঁ আমি কাঁদতে আরম্ভ করল, কী হলো আমার ভাই। এই হলো আমাদের অবস্থা। যাই হোক, ভাগবতী মহাপুরাণ থেকে একটা অন্তত শ্লোকের আলোচনা হলে ভালো হয়, যেটা কালকে আমি আলোচনা করেছিলাম। সেখানে বলছেন, উদ্ধবজি মহারাজের একটা প্রশ্ন ছিল, উদ্ধবজি মহারাজের প্রশ্নটা খুব গম্ভীর প্রশ্ন ছিল। সেটা কি না, বিষয়ের বিপত্তি সবাই তো জানে, কিন্তু জেনেও কেন এরকম করেন? বিষয় যে আমাদের বিপদে ফেলবে এটা তো সবাই জানেন, কিন্তু সবাই তো বিষয়ের প্রতি দৌড়াচ্ছেন, কি কারণ হতে পারে? উদ্ধবজি মহারাজ এটা প্রশ্ন ছিল, কি করে এটা হয়? বেদন্তি মাত্তাহা প্রায়ণ বিষয়ান পদমাপদম তথাপি ভঞ্জতে কৃষ্ণ তৎকথম। হ্যাঁ, স্বখররাজবৎ, কুকুর এবং খড় মানে হচ্ছে এই যেটা হচ্ছে খচ্চর, এইগুলোর মতো কেন ছাগল ছাগির পেছনে দৌড়াচ্ছে? পেটালো, পেছন দিকে পা তুলে এক লাথি মারছে মুখে, মাকে লাথি খেয়েও ছাগির পেছনেই দৌড়াচ্ছে, এটা কেন হয়? এইটি উদ্ধবজি মহারাজের গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেদন্তি মর্তাহা প্রায়ণ বিষয়ান পদমাপদম তথাপি ভঞ্জতি, তথাপি কেন এই ভোগ করার জন্য দৌড়ায়? কৃষ্ণ তৎকথম সখররাজব, কুকুর বা এই যে ছাগল ছাগি বা এই গর্ধবের প্রায় কেন এরকম করে, কি কারণটা থাকতে পারে? ভগবান বলছেন এর রহস্য হলো এই, প্রথম কথা, প্রত্যেক মানুষ জগতে একটা মানুষ পাওয়া যাবে না সদ্য গুরু বৈষ্ণব ছাড়া, যারা শরীর থেকে নিজেকে আলাদা চিন্তা করতে এরকম নেই বললেই হয়। কোনো পার্সেন্টেজ আসবে না, কোনো পার্সেন্টেজ আসবে না, জগতে প্রায় কোনো লোকে নেই বললেই হয়। যে সামান্য আছে এটা কে আছে কে? এই জন্য বলছেন যিনি দীক্ষা দিচ্ছেন তিনি নিজেই বোঝেন না, ফু মেরে দিলেন, আমাকে গুরুদেব করে গেছে, তাই তো
ঠিকই তো করেছেন, গুরুদেব আমাকে করে গেছে, তাই তো ঠিকই বলছেন, করো এবার লেই নাড়ো। নিজে কিছু অনুভব নাই, কিছুই না, খালি গদি আটকে রাখবো, গদি আমি আটকে রাখবো। ভগবান বলছেন অহম ইতি অন্যথা বুদ্ধি প্রমত্তস্য যথা হৃদি উৎসর্পতি রজো ঘোরম ততো বৈকারিকম মনহা। কি সুন্দর বলছেন দেখুন, বলছেন প্রথম কথাই হলো উদ্ধব, আমি আমার এই বিচারটাই শরীর নিয়ে করে, এর বাইরে যেতে পারে না, এর বাইরে যেতেই পারে না। ওই যে অহম ইতি অন্যথা বুদ্ধি, এটা অন্যথা বুদ্ধি, এই বুদ্ধিটা ঠিক নয়, আমি আমার এই বিচারতে আটকে থাকে। আর তাতে প্রমত্তস্য, প্রমত্ত মানে অপ্রমত্ত কাকে বলে, যে দোজ হু আর অ্যালার্ট অল দ্য টাইম, যারা সমস্ত সময় এক এক পয়েন্টে, তত্ত্ববিদ পুরুষ এক একটা পা ফেলবে সচেতন থাকবে, চারিদিকে দেখতে পায়, অ্যালার্ট থাকে। আমাদের বৃন্দাবনে একটা কথা আছে, হিন্দিতে বলে ওরা, যে আবার আমাদের শাস্ত্রও বলছেন দৃষ্টি দিয়ে পা ফেলবে আর জল খাবে, ছেনে খাবে। যখন পা ফেলবে তখন প্রত্যেকটা পায়ের ফেলার সঙ্গে দেখবে কোথায় পা ফেলছো, আর যখন জল খাবে তখন ফিল্টার, ফিল্টার মানে কাপড় দিয়ে, ওই ফিল্টার তো ছেনে, এই কথাটা বলছেন। আর প্রমত্তস্য মানে হলো উন্মাদ। উন্মাদ কে হয়? বদ্ধজীব সবাই উন্মাদ। বদ্ধজীবের কে উন্মাদ নয়, কে নেশায় নেই বলুন? বদ্ধজীবের মধ্যে কে নেশার মধ্যে নেই বলুন? আরে কি নেশা বলছেন? কেউ কেউ কোনো কোনো নেশা, কেউ মদের নেশায়, কেউ চরসের নেশা, কেউ টাকা পয়সার নেশা, কে কামিনী কাঞ্চনের নেশা, কোনো বিষয় খেলার নেই, কোনো না কোনো আছে, নেশা তার আছে, ওই নেশাতে মজে রয়েছে, বুধ হয়ে রয়েছে, এর বাইরে আর কিছু চিন্তা করতে পারছেন না। তার একটা আলাদা জগৎ আছে, মাতালের একটা আলাদা জগৎ আছে, মাতালের আলাদা জগৎ, সমস্ত আলাদা জগৎ, প্রত্যেকে আলাদা আলাদা খণ্ড জগৎ। কাজেই প্রমত্ত, তারা উন্মাদ, তাদের মস্তিষ্ক বিকার, মাথা নর্মাল নেই। মাথা যদি নর্মাল হতো, স্বাভাবিক হতো, তারা বিচার বিবেচনাকে কাজগুলো করত। সমস্ত ক্রিয়াকর্ম যখন থেকে জন্মেছে এখন পর্যন্ত বিচার করলে যদি দেখিয়ে দেয় তত্ত্বজ্ঞান পুরুষ, সব খামখেয়ালি, কোনোটার মধ্যেই ভক্তি বলে কিছু নেই। ইচ্ছা হয়েছে করেছি, ইচ্ছা হয়নি করিনি, এইভাবেই চলেছে। ভক্তি বলে ওর মধ্যে কোনো সম্বন্ধ নাই, খামখেয়ালি ভাব, সব কর্মই একটু ভুল, ভুল সবই ভুল, সমস্ত ভুল, এর মধ্যে কোনো সঠিক কিছুই নেই। সঠিক মানে ভক্তি, এটা নেই, তাহলে সবই ভুল। আর বদ্ধজীব যে কোনো সময় পতনের সম্ভাবনা রেখে দেয়, যে কোনো অধঃপতনটা, যত বাড়াবাড়ি করবে, যত অহংকার করবে, তত তাড়াতাড়ি পড়বে, ভগবান তাকে চাকিয়ে দেবে। ভগবানের মায়া, শঙ্কর ভগবান পর্যন্ত তার সঙ্গে চ্যালেঞ্জ করে না, কেউ করে না, যারা বুদ্ধিমান কেউ চ্যালেঞ্জ করে না। এই জন্য বলছেন অহম ইতি অন্যথা বুদ্ধি প্রমত্তস্য যথা হৃদি, যারা প্রমত্ত ব্যক্তি, অপ্রমত্ত নয়, প্রমত্ত ব্যক্তি, তাদের হৃদয়ে এই অন্যথা বুদ্ধি জাগত, অহংকার, আমি আমার, এই সমস্ত উৎসর্পতি। তাতে কি হয়? রজগুণের বৃদ্ধি পায়, রজঘোরম, যখনই রজঘোর রজ যখন হৃদয়ে আসছে তখনই মন এবার বিকারপ্রাপ্ত হল। বিকারপ্রাপ্ত কে করে? রজতমই তো করে, রজবিদ্য, তখন মন বিকারপ্রাপ্ত হল, বৈকারিকম মনহা। যখন অর্জুন বলছেন যে কি করে হয় একটা লোক চাইছে না, তথাপি কে যেন বলপূর্বক তাকে এই পাপকর্মে নিয়োজিত করছে, কে বলুন তো? এটা কে? কে এই ব্যক্তি যে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও আমাকে জোর করে, কাউর ইচ্ছা নেই জোর, এটা কে? কিভাবে হয়?
ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন, অথক্যেন প্রযুক্ত অয়ম পাপন চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষেয় বলাদিবনীয়। কে যেন জোর করে করাচ্ছে, দেখছে ভেতরে কিন্তু বুঝতে পারছে এটা কিন্তু অন্যায় করছি, এটা কিন্তু উচিত নয়, এটা চরিত্রহীনতা হয়ে যাবে, কিন্তু আটকাতে পারছে না, এটাই করবে। অনিচ্ছন্ন বিভার্ষে বলাদিব নিয়োজিত মায়া, রজগুণ তমগুণ। ভগবান বলছেন দেখো, যত কাম এইস ক্রোধ এইস রজগুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যিনম এনম বৈরিয়ম। একেই শত্রু মনে করবে। এ কাম ক্রোধ এইগুলো যাগুলো উৎপত্তি হয় এর থেকে, এ রজগুণ থেকে, রজতমগুণ। যার যত ইচ্ছা রজগুণের প্রশ্রয় দাও, ঠিক আছে, যার নিজের কর্মফল ভোগ করবে। তাহলে এইভাবে মন বিকারপ্রাপ্ত হয়। বিকারপ্রাপ্ত হলে বিকারপ্রাপ্ত মনেতে আর বুদ্ধির কোনো স্ট্যাবিলিটি থাকে না, র্যাশনালিটি থাকে না, যে বিচার বুদ্ধি এটা ভালো এটা মনে থাকে না, অধঃপতন অনিবার্য। আজ এই পর্যন্ত বিচার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। কি দিয়ে শুরু করেছিলাম? ভজে ভজই কমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।